হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়েলস কিচেন। আজকে আমি তোমাদের সাথে একটি হেলদি টিফিনের রেসিপি শেয়ার করব। আমার আজকের সিম্পল টিফিনের রেসিপির নাম সুজির উপমা, যেটি তোমরা সকালের জলখাবারে অথবা সন্ধ্যের টিফিনে খেতে পারো। আর খুব সহজভাবে অল্প সময়ে এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া সম্ভব। তাহলে চলো শুরু করি। প্রথমেই পনির, মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, গাজর আর আলু ছোট ছোট চৌকো করে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে একটি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো ভেজিটেবলস অ্যাড করতে পারো। আর এখানে নিয়েছি চিনেবাদাম, কিশমিশ, কাজু বাদাম, কারি পাতা আর এক বাটি সুজি। কড়াতে সাদা তেল দিয়ে 1 চামচ ঘি দিয়ে ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো সর্ষে। ফোড়ন ভাজা হয়ে গেলে কাজু বাদাম হালকা করে ভেজে তুলে নিচ্ছি। তারপরে কিশমিশ ভেজে নিচ্ছি। কাজু কিশমিশ ভাজতে কিন্তু একদমই সময় লাগে না, 6-7 সেকেন্ডের মধ্যেই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে চিনেবাদাম ভেজে নিচ্ছি। 15-20 সেকেন্ডের মধ্যেই চিনেবাদাম ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে কারি পাতা ভেজে নিচ্ছি। কারি পাতা কিন্তু দিলে সাথে সাথেই হয়ে যায়। 2-3 সেকেন্ডের মধ্যেই আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তারপরে পনিরগুলি হালকা করে ভেজে তুলে নিচ্ছি। পনির ভাজা হয়ে গেলে সব ভেজিটেবলসগুলি আর তার সাথে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। বাদবাকি নুন আমি পরে অ্যাড করব। সবজি ভাজা হয়ে গেলে আর সবজিগুলি সেদ্ধ হলে আমি সুজি দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিটের জন্য সুজিটিকে ভেজে নিচ্ছি। স্বাদ মতো নুন আর মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি। সুজি ভাজা হয়ে গেলে আমি জল দিয়ে দিচ্ছি। আমি এই বাটির 1 বাটি সুজি নিয়েছিলাম, তাই 2 বাটি জল দিলাম। তোমরা যে পরিমাণ সুজি নেবে তার ডাবল জল দেবে। জল শুকিয়ে গেলে ভেজে রাখা বাদাম, পনির, কিশমিশ, কারি পাতা দিয়ে দিচ্ছি। এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবশেষে ঘি দিয়ে আবারও একটু ভালো করে নেড়েচেড়ে নামিয়ে নিচ্ছি সুজির উপমা। তাহলে বন্ধুরা, আমার আজকের স্বাস্থ্যকর টিফিনের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক করে দিও। আর বন্ধুদের সাথেও শেয়ার করতে কিন্তু ভুলে যেও না। আমার নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এই পর্যন্তই। আবারও আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ও ভালো থেকো। টাটা।